হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে 1 জানুয়ারি আর আমি অনেকটা সকালে উঠে পড়েছি। বছরের প্রথম দিনটা বাবা বুড়োরাজের কাছ থেকেই শুরু করতে চেয়েছিলাম। অনেকটা সকালে ঘুম থেকে উঠেছি, এখনও দেখো চারিদিকে ভালোই কুয়াশা। এখান থেকে নিয়ে নিলাম ফুল, তারপরে স্নান করে চলে এসেছি এখন মিষ্টির দোকানে। এখান থেকে নিয়ে নিয়েছি সন্দেশ। এখন যাচ্ছি হচ্ছে জামালপুরে। প্রথমেই বাবার পুকুরে চলে এসেছি। এখান থেকে আমরা ভালোভাবে হাত পাগুলো ধুয়ে নেব। আর এখন যেহেতু অনেকটাই সকাল, তো সেই রকম লোকজন নেই। এখন 8:30 থেকে 9টায় আমরা এই টাইমটাই গিয়েছিলাম, অনেকটা সকালেই গিয়েছিলাম। এখন দেখো মন্দিরে সেই রকম ভিড় নেই। আগে যে ভিডিও তোমাদের সাথে পোস্ট করেছি জামালপুরে, প্রচণ্ড ভিড় থাকে অন্য সময়। তোমরা যদি কেউ জামালপুরে পুজো দিতে আসতে চাও না, এইরকম ফাঁকা টাইমটায় আসবে, তাহলে ভালোভাবে বসে একটু পুজোটা দিতে পারবে। নাহলে অন্য সময় খুব ভিড় হয়, প্রত্যেক সোমবারও ভিড় হয়। আমি এখন পুজোটা দিয়ে নিচ্ছি। দেখো আমিও এবার খুব ভালোভাবে পুজো দিয়েছি। অন্য সময় আসি তখন ভিড় থাকে, এবার ফাঁকা আছে, আমি ভালোভাবেই পুজোটা দিয়েছি খুব সুন্দরভাবে। এখন দেখো দুধ গঙ্গার জলটা নিয়ে এসেছিলাম, সেটা এখন বাবার মাথায় দিয়ে দিচ্ছি, তারপরে প্রণাম করে নিই। হয়ে গেল আমাদের পুজো দিয়া। এখন যাচ্ছি হচ্ছে আমরা বাড়ি। আমরা টোটো দাঁড় করিয়ে এসেছি, কারণ তাড়াতাড়ি বাড়ি যাব। এখান থেকে গিয়ে আবার আমরা ঘুরতে যাব। সবাই আমাদেরকে বাড়িরা ওরা তো আসেনি, বলেছে তোরা যেন তাড়াতাড়ি আসিস। আমরা এসেছি দুজনে মিলে, পুজোটা দিয়ে যাচ্ছি। রেডি হয়ে চলে এসেছি মায়াপুরে, তার মাঝে আর কোনো ভিডিও অন করিনি। এখন আছি এই দিকগুলো প্রথমে ঘুরতে এসেছি, এই যে সমাধির উপর গাছ, সবার লাস্টে যাবো স্কন মন্দির। আমরা এখন চলে এসেছি শ্রী চৈতন্য মানে নিমাইয়ের মাসির বাড়ি। এই ফার্স্ট টাইম আমি আসলাম, তো চলো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাবো। এই পুকুরে দেখো কত মাছ, কত ছোট ছোট মাছ, বড় মাছও আছে। ওই যে এখানে একটা বড় মাছ আছে, ভালোভাবে বোঝা যাচ্ছে না। আসার সময় 2 প্যাকেট বিস্কুট নিয়ে এসেছিলাম, সেইগুলোই দিচ্ছিলাম। তারপরে চলে আসলাম শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থানে। এখানেও দেখো, আর এসেই আমাদের মহাদেবের সাথে দেখা হয়ে গেছে। এখানেও সব জায়গায় তো ভিডিও করা বারণ, তো করিনি, আমরা ভালোভাবে ঘুরেই দেখেছি। তারপরে সবার লাস্টে স্কন মন্দিরে এসেছি। আর এখানে এসে দেখো আমরা সবাই আজকে আমরা সবাই মিলে তিলক কেটেছি। এই যে তোমারটা ঠিক আছে গাইস, তোমরাই বলো। না, আমি আগে একবার তিলক কেটেছিলাম, অনেকদিন পর আবার তিলক কাটলাম। অনেক দেখো ঝর্ণাটা চালু করেছে, ঝর্ণাটা বাবা যাবো তো। এখন এসে পৌঁছলাম মায়াপুরে। আমরা এতক্ষণ হচ্ছে ওইদিকে নিমাইয়ের মাসির বাড়ি ওগুলো ঘুরে আসলাম, আর এখন আসলাম মায়াপুরে। আর আমি তিলক কেটেছি, এই প্রথম না, আমি আগে একবার কেটেছিলাম, কিন্তু বেশিরভাগ টাইমই তিলক কাটি না। আজকে আমাদের কেমন লাগছে তোমরা কমেন্ট করে বলো। এই যে মায়াপুরের চূড়া, আর এই যে আমি। রাধে রাধে। সারা মায়াপুর ঘুরে সবার লাস্টে চলে এসেছি রেস্টুরেন্টে কিছু খাওয়ার জন্য। মানে এখন খাওয়ার মতো টাইম নেই, সন্ধ্যে পার হয়ে গেছে, রাত হয়ে গেছে, খাওয়ার মতো টাইম নেই, কিন্তু পেটটা আর মানছে না, না খেয়ে বাড়ি পর্যন্ত মানে পৌঁছাতে পারবো না। তো তার জন্য রেস্টুরেন্টে ঢুকেছি আমরা। এখন আসলে খাই সাথী বিষ্ণুপ্রিয়ার সাথী রেস্টুরেন্টে। আমাদের কম্বিনেশনটা শাড়ির সাথে সোয়েটারের কম্বিনেশনটা কেমন লাগছে। তারপর আবার তিলক। তো ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।